কখনো কি ভেবে দেখেছেন এমন একটা লড়াইয়ের কথা যে লড়াইয়ে কোনো তলোয়ার চলে না, কোনো চিৎকার হয় না, কিন্তু জিতে যাওয়া যায়? আর সেই জয়টা আসে গভীর রাতে, একদম নিঃশব্দে। চলেন আজ আমরা এমনই এক অদ্ভুত সুন্দর ঘটনার পেছনের রহস্যটা জানার চেষ্টা করি। তো আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো সামান্য একটা কাজ, মানে শুধু একবার মাথা নত করা, একটা সেজদা, এটা কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে? এতটাই যে স্বয়ং শয়তান এর কাছে হেরে গিয়ে কাঁদতে শুরু করে। চলুন, ঘটনাটা কি সেটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, তাহলে একটু কল্পনা করুন তো। গভীর রাত, চারপাশ একদম শুনশান, নিস্তব্ধ। আর ঠিক সেই সময়ে একজন মানুষ গভীর ঘুমে ডুবে আছে। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তার ঘুমটা ভেঙে গেল। বুকের ভেতরটায় কেমন যেন একটা অদ্ভুত চাপ, একটা অস্থিরতা কাজ করতে শুরু করল। সে বুঝতে পারছিল এই ছটপটানিটা ঠিক স্বাভাবিক না, এটা দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। তার মনটা ভেতর থেকে নামাজের জন্য কেমন যেন আনচান করে উঠল। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। এবং সে আর দেরি করল না, সেই ডাকে সাড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে গেল। অজু করে সোজা জায়নামাজে দাঁড়িয়ে গেল। আর তারপর ঠিক যখনই সে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় মাথাটা রাখল, ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যা ছিল কল্পনারও বাইরে। শয়তান যেন যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সে চিৎকারে ছিল শুধু পরাজয় আর হতাশা। সে বলতে লাগল, হায়, তুমি জানো না তুমি কি করে ফেলেছ। আমাকেও সেজদা করতে বলা হয়েছিল, আমি করিনি, অহংকারের জন্য। আর আজ তোমার এই একটা সেজদার কাছে আমি হেরে গেলাম, চিরদিনের জন্য হেরে গেলাম। আচ্ছা, তো এই যে ঘটনাটা শুনলাম, এটা কিন্তু কোনো বানানো গল্প না। এর একটা শক্ত ভিত্তি আছে। আর সেই ভিত্তিটা কোথায়? সেটা আছে হাদিসে। আমরা জানি হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার সম্মতি, মানে ইসলামের একদম মূল ভিত্তিগুলোর একটা, আমাদের পথ চলার গাইডলাইন। তো সহিহ মুসলিমের একটা হাদিসে ঠিক এই দৃশ্যটার কথাই বলা হয়েছে। সেখানে বলা আছে, যখনই কোনো আদম সন্তান সেজদার আয়াত পরে সেজদা করে, শয়তান তখন দূরে সরে গিয়ে কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে বলে, হায় আমার কপাল, ওকে সেজদা করতে বলা হলো, আরও সেজদা করল, ওর জন্য জান্নাত। আর আমাকেও তো সেজদা করতে বলা হয়েছিল, কিন্তু আমি অস্বীকার করলাম, তাই আমার জন্য জাহান্নাম। দেখেন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে মানুষের বিনয়, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আর তার ফল কি? জান্নাত। আর ঠিক তার উল্টো দিকে আছে শয়তানের অহংকার, তার অবাধ্যতা, আর তার ফল জাহান্নাম। দুটো পথ, দুটো ভিন্ন গন্তব্য। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে এত বড় একটা আধ্যাত্মিক লড়াই, এর একেবারে কেন্দ্রে আছে ছোট্ট একটা কাজ, সেজদা। আর এটা কিন্তু শুধু মাটিতে মাথা ঠেকানো না, এটা আসলে নিজের ভেতরের সব অহংকারকে ভেঙে গুড়িয়ে দিয়ে সৃষ্টিকর্তার কাছে পুরোপুরি সারেন্ডার করার মতো একটা ব্যাপার। আসলে শয়তান সবচেয়ে বেশি ভয়টা তাকেই পায়, যে তার নিজের সবচেয়ে সম্মানের জায়গা, তার মাথাটা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেয়। এই যে বিনয়, এটাই শয়তানের জন্য সবচেয়ে বড় হার। তো এই সবকিছু জানার পর আমরা কিন্তু একটা সিদ্ধান্তের সামনে এসে দাঁড়াই। এই যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে আমরা আসলে কার পক্ষে থাকব, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। শয়তানকে কি জিততে দেওয়া হবে, নাকি আমাদের একটা মাত্র সেজদা দিয়ে ওকে হারিয়ে দেওয়া হবে, ওকে কান্নায় ভেঙে পড়তে বাধ্য করা হবে? সবসময় মনে রাখতে হবে, এই লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কিন্তু আমাদের হাতেই আছে, আর সেটা হলো সেজদা। আমাদের একটা সেজদাই শয়তানের জন্য ফাইনাল পরাজয়।